আসসালামু আলাইকুম। আমি শহীদুল আমিন স্বপন, এফএসসি টিভি। দেখেন সকালবেলার সকলকে গুড মর্নিং। সকালবেলার পরিবেশটা দেখেন কেমন। সকালবেলার ঠান্ডা হাওয়াটা খুব গায়ে লাগে, খুব ভালো লাগে। তো আমি যে জন্য আমি ভিডিওটা করতেছি, এটার মূল উদ্দেশ্য হলো, দেখেন আমি দেখাচ্ছি পরিবেশটা কেমন। পরিবেশটা একটু দেখেন, পরিবেশটা কেমন একটু দেখেন। সকালবেলা পরিবেশটা খুবই সুন্দর। দেখেন লেবু গাছ, এটা হচ্ছে কি আপনার ভালো জাতটা, খুবই ভালো এলাচি লেবু। এই এলাচি লেবুটা খুবই ভালো একটা লেবু গাছের জাত। দেখেন দেখেন এদিক দিয়ে গাছের টিনের উপরে আর কি গাছের পাতা পড়ছে। পাতা পড়ে দেখেন কি অবস্থা হয়েছে পাতা। দেখেন আম গাছে মুকুল ধরছে, খুবই ভালো আমে মুকুল আসছে। যে দেখেন জাম গাছে ভালোই, জাম গাছের পাতা পড়তে পড়তে টিন নষ্ট আর কি। দেখেন এদিকে আবার আম গাছে দেখেন ওই যে আমে মুকুল আসছে, দেখেন। এখানে দেখেন আবার এটাও হলো লেবু গাছে দেখেন লেবু গাছে ফুল আসছে। বন্যায় পানি উঠছিল প্রচুর, বন্যাতে পানি উঠা কি অবস্থা হয়েছে। বন্যায় আপনার পানি উঠা এখানে বিল্ডিংয়ের ভিতরে পানি ঢুকে গেছে। দেখেন কি অবস্থা, দেখেন কি অবস্থা। এই যে এখানে দেখেন এগুলা সব ডুবে গেছে। দেখেন কে এটা ফালাইছে এখানে। দেখেন এগুলা ফালায়া নষ্ট করে জিনিসগুলাকে। দেখেন এটা ওয়াল ড্যাম হয়ে গেছে, পুরো ওয়াল ড্যাম পুরা ওয়াল ড্যাম হয়ে গেছে, ওয়াল পুরা ড্যাম হয়ে গেছে। ছেলেটা উপরে উঠতেছে। দেখেন বড়ই গাছে ভালোই ফুল আসছে। বড়ই গাছ দেখেন, বড়ই গাছে কি অবস্থা। বড়ই গাছে
কোনো যত্ন আত্মি বলতে কিছুই নাই, গাছগুলা কোনো যত্ন আত্মি নাই। এই জন্যই গাছগুলাতে মাকড়সা বাসা করছে, মাকড়সা বাসায় গাছের ফল ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফল গাছে পোকার মানে পোকার জন্য গাছে খুবই মানে ফল ধরতে পারে না, ফল ঝরে পড়ে যায়, এবং কি পোকা গাছে মানে অনেক ক্ষতি করে। মানে পোকা ক্ষতি, এটা সবাই আপনারা জানেন পোকা গাছের জন্য কি ক্ষতিকর। তো দেখেন এগুলো হয় কেন, এগুলো পরিবেশ, আমরা পরিবেশটা নষ্ট করি, পরিবেশ নষ্ট করার কারণে এগুলো হয়। পরিবেশটা আমাদের রক্ষা করার জন্য আমরা কেউই সচেতন না, আমিও সচেতন না। আমরা যদি সচেতন হইতাম তাহলে আজকে আমাদের পরিবেশ, আজকে রাস্তায় পরিবেশ, বাসা থেকে বাইর হলে ঘরের ভিতরে বাসার পরিবেশ, সব পরিবেশ আমাদের নষ্ট। আমাদের পরিবেশ নষ্টর কারণে আমাদের এই অবস্থা। আমরা জাতি হিসাবে দিনে দিনে আমরা মানে খারাপের দিকে ধাবিত হচ্ছি। রাস্তাঘাটগুলা সবগুলা নোংরা নোংরা আর নোংরা। ওভারব্রিজগুলাতে উঠলে মানে মনে হয় যে এখানে মনে হলে যে মানে এগুলা মানে ক্ষতিগ্রস্ত হয়েছে, যুদ্ধ মানে এটা যুদ্ধ হইলে যে অবস্থা হয়, দেশটার অবস্থা মানে এত খারাপ লাগে রাস্তায় বাইরে হইলে, যে কি অবস্থা। এগুলা আসলে উচিত না। মানুষ যদি আজকে আমরা পরিবেশ মানে সচেতন হইতাম, আমরা যেখানে খাই ওইখানে আমরা পায়খানা করি। আমাদের অভ্যাস স্বভাব চরিত্র আমাদের ভালো না, কারণ আমরা যেখানে পরিবেশ, আমরা ডাস্টবিন আছে, আমরা ডাস্টবিনে আমরা কোনো কিছুই ফালাই না। এটা আমরা যতই বলি এটা কোনো কাজ হয় না। আমাদের পরিবেশটা আমরা এত নোংরা, আমাদের পরিবেশটা আমরা খুব মানে নোংরা পরিবেশে আমরা মানুষ। আমরা আজকে পরিবেশের জন্য আমার মন চায় না আমি বাসা থেকে বাইরে হই। কী একটা পরিবেশ, রাস্তার পরিবেশটা খুব খারাপ। রাস্তায় বাইরে হলে এখন অটোর জন্য হাঁটা যায় না। অটো এমন একটা মানে সমস্যা করে, এই 3 চাকার অটোগুলা এত স্পিডে চলে। রিক্সা এবং অটো এই দুইটা একটার লগে একটা রেস লাগে, আবার রেস লাগে। মহাসড়কে গেলে আমরা দেখি আর কি, আপনার হানিফ বাসের সাথে হলে গিয়া আপনার যেমন শ্যামলী বা আরও অনেক বাস আছে না, একটার সাথে একটা রেস করে মানে হলে গিয়া আপনার এইভাবে অ্যাক্সিডেন্ট হয়, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়। আর রাস্তায় অবস্থা খুবই খারাপ। রাস্তায় ঝুঁকি মানে নিজের ঝুঁকি নিয়ে আমি রাস্তায় বাইর হই, আমি অন্যের কথা জানি না। আমার কাছে রাস্তায় মানে বাইর হইলে আমার নিজের ঝুঁকি নিয়ে মানে আমি রাস্তায় বাইর হই, কিন্তু খুব খারাপ লাগে। রাস্তায় চলাফেরা করতে খুব খারাপ লাগে। কিন্তু আসলে আজকে আমাদের মানে হলে গিয়া এইসব নিজেদের ভুলের কারণে আজকে আমরা ক্ষতিগ্রস্ত। আমরা একজন অপরজনকে সাহায্য সহযোগিতা করি না। একজন আমরা দেখি যে একজন একটু উপরে উঠছে, মানে সে একটা ভালো একটা পজিশনে আল্লাহ তারে নিতেছে, নেওয়ার মালিক তো আল্লাহই নেয়। মানুষে তার মানে পিছনে লেগে যায়। এই জিনিসটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা খুবই একটা খারাপ জাতি, আমি বলবো খারাপ জাতি। দেখেন আজকে মানুষ কিভাবে মানুষের সাথে খালি চিটারি আর বাটপারি করে। আমার নিজের সাথেও একটা চিটারি করে ফেলাইছিল, যে আমি এটা পরে ভিডিওতে আমি বলবো। তো এই বলে আমার সংক্ষিপ্ত ভিডিওটা শেষ করতেছি। আসসালামু আলাইকুম। FSC TV, শহীদুল আমিন।